কষ্টই তোমাকে ইমানদার বানাবে। এই কষ্টই একদিন তোমাকে দুনিয়ার বুকে সম্মানিত করবে। যিনি কষ্ট করেন, কষ্ট ধৈর্য ধরেন, আল্লাহর উপরে সবুর করেন, রাসূলের তরিকা মোতাবেক চলেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ কখনো ভাঙেন না, তিনি জোড়া লাগান। যত কষ্টই করুক আর আল্লাহর উপরে ধৈর্য ধরে, যে ধৈর্য কষ্টকে স্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে মানে, পাঁচওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সে কখনো ব্যর্থ হয় না। যত কষ্টই হোক আল্লাহ পাক তাকে সফলতা এনে দেয়। কষ্টেই তাকে সফলতা দেয়। আল্লাহ পাক কখনো ক্ষতি করেন না, উপকার করেন। আর আল্লাহ পাক অতিরিক্ত কষ্ট কাউকে দেন না। যে যতটুকু সহ্য ধৈর্য করতে পারে তাকে অতটুকুই দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করেন। যারা সৎ সহজ সরল সোজা পথে চলে তাদেরকে আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করেন। অর্থ দিয়া, অর্থ সংকট দিয়া, ধন সম্পদ দিয়া, এমনকি নিজের শারীরিক অসুস্থতা দিয়া, টাকা পয়সা দিয়া বিভিন্ন পর্যায়ে আল্লাহ পাক তাকে পরীক্ষা করেন যে আল্লাহ পাক তার বান্দায় আল্লাহকে ভুলে কিনা, ধৈর্য ধরে কিনা। আল্লাহ পাক কাউকে অযথা কষ্ট দেন না, যতক্ষণ পর্যন্ত তার কর্মফল ভোগ করতে হয়। যেমন কর্ম তেমন, যে যা করবে তার প্রতিদান অবশ্যই পাবে। যেমন কর্ম তেমন ফল। ইন্নামাল আমালু বিনিয়াত। যার যতটুকু ধৈর্য আছে, সহ্য আছে, আল্লাহ পাক ঠিক ততটুকুই তাকে কষ্ট দেন। আল্লাহ পাক জানেন, তিনি তো সৃষ্টি করছেন, তার বান্দা কতটুকু ধৈর্য ধরতে পারবে ঠিক ততটুকুই দেন। আমিন। আল্লাহুম্মা গফিরলি।